Warahmatullahi taala wabarakatuh. Hal ikut dan Alhamdulillah Alhamdulillahilladzi ja'ala asy-syamsa wal qamara bihusban wan najma wasyajara yasjudan wa faddala zamanan ala zaman wa insanan ala insan wa nashhadu an la ilaha illallah wahdahu la sharika lah ونشهد أن سيدنا وسندنا وحبيب طبيبنا وقلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا ربي صل وسلم دائما وأبدا على حبيبك كخير خلق كلهم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله यही हम सब मुसाफिर है वही आखिर ठिकाना यही हम सब मुसाफिर है वही आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना कोई आगे रवाना है कोई पीछे रवाना हमदे बेहद मर खुदाए पाकेरा आके इमादत मुश्तफा केरा आके दरहा दम में रूह रात सजाए कर्द कौमी आदिरा बासुलैमा दाद मुल्का सरवारी खिदमते ऊ खाते मशदव अपनी
الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن سور حسنا وجمالا والشكر لمن سور حسنا وجمالا لا شبه ولا مثل ولا كفو لمولى لا شبه ولا مثل ولا كفو لمولى الآن كما كان ولم يلك زوالا الآن كما كان ولم يلك زوالا الحمد لله ছোট খাটামারি নুরানি ও হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আজকে এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিলে প্রধান অতিথি বিশেষ অতিথি দূর দূরান্ত থেকে আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন আইজাম কলিজার টুকরা সিলভের ছোট ভাই পর্দার আড়ালে বিভিন্ন গুণে গুণান্বিতা মা ও বোনেরা সর্বোপরি সুযোগ শুকর ও সুযোগ সেই মহান রব্বে কারিমের দরবারে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে আমাকে একটা দিনই মজলিস তথা জান্নাতের বাগানে আসার বসার জন্য তৌফিক দান করলেন সেই মহান রব্বে কারিমের দরবারে আপনার সকলে প্রাণ খুলে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। সর্বপ্রথম দরুদ ও সালাম ওই নবীর উপর যিনাকে সৃষ্টি না করলে আসমান জমিন কুল কায়নাত কিছুই সৃষ্টি করা হতো না, যিনি ইহকাল ও পরকালের নবী, তিনার নামে আমরা সকলে দরুদ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, সময় খুবই সংকীর্ণ, আমি আমার মূল আলোচনায় চলে যাব। আমার আলোচনার বিষয় হলো 4 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা বিনা হিসেবে জান্নাতে দান করবেন। সুবহানাল্লাহ। 4 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা বিনা হিসেবে জান্নাত দান করবেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, أولئك مع الذين أنعم الله أولئك مع الذين أنعم الله من النبيين والصديقين والشهداء والصالحين الله رب العالمين পবিত্র কোরআনের এই আয়াতের মধ্যে বলেন 4 শ্রেণীর ব্যক্তিকে আমি আল্লাহ তাআলা বিনা হিসেবে জান্নাত দান করব। 1 নম্বর, উলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু মিনান নাবিয়্যিন, সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা বিনা হিসেবে জান্নাত দান করবেন। বলেন সুবহানাল্লাহ। কেন নবীদেরকে বিনা হিসেবে জান্নাত দান করবেন? আল্লাহ তাআলা বলেন, নবীদের কোনো গুনাহ নাই, নবীরা হলো নিষ্পাপ, নবীরা সমস্ত দোষ থেকে মুক্তি, তাদের নামে কোনো রিপোর্ট নাই, তারা সুদও খায় না, ঘুষও খায় না। এই জন্যই আল্লাহ তাআলা তাদেরকে বিনা হিসেবে জান্নাত দান করবেন। ও মুসলমান ইমানদার, ভালো করে শুনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবীদেরকে বিনা হিসেবে জান্নাত দান করবেন। তার মধ্যে আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবীদের সন্তান। আমরা কেমন একজন নবী পাইলাম, যেই নবীর জন্য সমস্ত কুল কায়নাত মাখলুক পাগল,
যেই নবীর জন্য, যেই নবীর উম্মত হওয়ার জন্য নবীরাও পর্যন্ত পাগল ছিলেন। যেমন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি আমাদের নবীর উম্মত হওয়ার জন্য পাগল। এমন একজন নবী পাইলাম যেই নবীর জন্মের পর রোম পারস্যে হাজার হাজার বছর পর্যন্ত একটা অগ্নিকুণ্ড জ্বালাইতো। সেই অগ্নিকুণ্ডকে তারা পূজা করত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে সেই হাজার বছরের অগ্নিকুণ্ড নিভে গেলেন। এমন একজন নবী পাইলাম যেই নবীর জন্য সমুদ্রের মাছ সারা সমস্ত মাখলুক পাগল। আমি আপনাদের সামনে একটা ঘটনা বলেই আমার আলোচনা সংক্ষিপ্ত করব। এক মাঝি ভাই সমুদ্রের মধ্যে মাছ ধরার জন্য গেছেন। মাছ ধরতেছেন আর বলতেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি মাছ ধরতেছেন আর বলতেছেন। এমন সময় একটা মাছ আইসা ওই জেলের দরুদের আওয়াজ শ্রবণ করতেছে। জেলে বলতেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর ওই মাছ ওই লোকটার আশেপাশে ঘুরে আর জেলের ওই দরুদের আওয়াজ শ্রবণ করে। দরুদের আওয়াজ শ্রবণ করতে করতে একটা সময় জেলে সেই মাছটাকে ধরে ফেলে ধইরা যখন বাজারের মধ্যে নিয়ে আসলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহর রাসূলকে দাওয়াত করছেন, একবেলা খানা খাওয়াবেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারের মধ্যে গেলেন। যাওয়ার পর সেই মাছটাকে ক্রয় করলেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই মাছটাকে সুন্দর করে কাটলেন, ধুইলেন এবং পান করার জন্য যখন চুলার মধ্যে উঠাইয়া দিলেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যতবার চুলার মধ্যে আগুন জ্বালায় ততবারই আগুন ধার করিয়া নিভিয়া যায়। বারবার আগুন জ্বালায়, বারবার নিভিয়া যায়, বারবার আগুন জ্বালায়, বারবার নিভিয়া যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এই খবর পৌঁছাইলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মাছ তো দুনিয়ার কোনো মাছ নয়। এই মাছকে যদি জাহান্নামের আগুন দিয়েও যদি পাকানো হয় তারপরও আগুন নিভে যাবে। কেন কেন শুধু দুনিয়ার আগুন নয়, জাহান্নামের আগুন দিয়েও এই মাছকে পাকানো যাবে না। কেন কেন এই মাছ তো আমার নবীর পাগল। একটা মাছ নবীর পাগল হয় কারণে, নবীর দরুদ শ্রবণ করার কারণে তার দুনিয়ার এবং জাহান্নামের আগুন যদি তার শরীরের মধ্যে স্পর্শ না করে, দুনিয়ার এবং জাহান্নামের আগুন দ্বারা যদি সেই মাছকে রান্না করা না যায়, আপনি আমি যদি নবীর অনুসরণ করি, নবীর হুকুম মতো চলি, নবীর ইতাআত করি, নবীর সুন্নতের উপর আমল করি, আপনার আমার জন্য দুনিয়া এবং আখিরাতের জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, আজকে নামে মুসলমান কামে নাই, নাম ফুটাই আমরা মুসলমান, কিন্তু নবীর সিরাত নাই, নবীর সুরত নাই, নবীর সুন্নতের উপর আমল নাই। কেমনে ভাত খাবো সেটাও জানি না, কেমনে চলবো সেটাও জানি না, কেমনে ঘুমাবো সেটাও জানি না। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদিন। এই ফিতনা ফাসাদের জামানায় আবার কোন উম্মত যদি একটা সুন্নতকে আঁকড়ে ধরে, একটা সুন্নতের উপর আমল করে, একটা সুন্নতকে ভালোভাবে পরিপূর্ণভাবে আমল করে ইখলাসের সাথে, আমি
নবী সাক্ষী দিলাম, আমি নবী বলে গেলাম, তার আমলনামায় 100 শহীদের সওয়াব দান করা হবে। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই জন্য বলি নবীর সুন্নতের উপর আমল করতে হবে, নবীর সিরাতের উপর আমল করতে হবে। এমন একজন নবী পাইলাম যেই নবীর নাম নিলেও সওয়াব, যেই নবীর নাম জপলেও সওয়াব। যদি কোনো বান্দা বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আমলনামায় 10টা রহমত নাযিল করা, তার আমলনামায় 10টা নেকি দেওয়া হয়, 10টা গুনাহ মাফ করা হয়, তার জন্য 10টা জান্নাতের দরজা বন্ধ করা হয়। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমরা এমন একটা নবী পাইছি যেই নবীর উম্মত হওয়ার জন্য সমস্ত মাখলুক পাগল, যেই নবী সমস্ত নবীদের নবী, যেই নবীর উম্মত জান্নাতে না যাওয়া পর্যন্ত কোন নবীর উম্মত জান্নাতে যাবে না। এমন একটা নবী পাইলাম যেই নবীর উম্মত জান্নাতে না ঢোকা পর্যন্ত কোন নবীর উম্মত জান্নাতে যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জীবন দশায় যতদিন বেঁচে ছিলেন, তার একটা চিন্তাধারা ছিল, রব্বি হাবলি উম্মতি। তিনি হাসরের ময়দানেও তিনি দৌড়াইবেন আর এই বাক্যই উচ্চারণ করবেন, রব্বি হাবলি উম্মতি। হায় আফসোস আমার উম্মতের কি হবে, হায় আফসোস আমার উম্মতের কি হবে। কিয়ামতের দিন সমস্ত নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলতে থাকবে, কোন নবীর উম্মত জান্নাতে যাওয়ার সাহস পাবেই না। নবীরা পর্যন্ত জান্নাতে যাওয়ার সাহস পাবে না, অনুমতি পাবে না। আমার আপনার নবী মাকামে মাহমুদের সামনে যে সিজদায় পড়িয়া যাবেন এবং আল্লাহকে ডাকবেন, ও আল্লাহ, আজকে আমার এই উম্মতের কি হবে, আজকে এই কঠিন সময়ে আমার উম্মতের কি অবস্থা হবে। নবীজি সিজদার মধ্যে দাঁড়ায়, সিজদার মধ্যে বৈশা বৈশা সিজদার মধ্যে যাও রব বলবেন, রব্বি হাবলি উম্মতি। আল্লাহ তাআলা বলবেন, ও হাবিব, আপনি মাথা উঠান, আপনি মাথা উঠান, আপনাকে তো আমি হাউজে কাউসার দান করেছি, আপনার উম্মতদেরকে হাউজের কাউসারের পানি পান করান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা উঠাবেন এবং হাউজে কাউসারের পানি পান করানো শুরু করবেন। পানি পান করাইতে থাকবেন, করাইতে থাকবেন, করাইতে করাইতে এমন সময় কিছু উম্মতের সামনে কালো পর্দা পড়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে ডাক দিয়ে বলবেন, ও মালিক, এখনো তো আমার অনেক উম্মত বাকি, এখনো তো আমার অনেক উম্মতকে পানি পান করানো বাকি। ও মালিক, আমার উম্মতের সামনে কেন কেন কালো পর্দা পড়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এইভাবে আল্লাহ তাআলাকে বলবেন, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, ও হাবিব, দুনিয়ার মধ্যে এরা আপনার উম্মত ছিল ঠিকই, আপনি যে রাসূল ছিলেন, আপনার কোন তরিকার উপর তারা কোনো আমল করে নাই, আপনার সুন্নতের উপর আমল করে নাই, তারা নামে উম্মত ছিল, কামে না। এই জন্য এই কঠিন সময়ে তাদেরকে এই হাউজে কাউসারের পানি পান করানো হবে না। ও মুসলমান, ভালো করে শুনিয়া নেন, শেষ জামানায় জন্মগ্রহণ করলে নবীর উম্মত হওয়া যায় না। শেষ জামানায় জন্মগ্রহণ করলেই নবীর উম্মত হওয়া যায় না। নবীর উম্মত দাবি করলেই নবীর উম্মত হওয়া যায় না। নবীর নাম নিলে নবীর উম্মত হওয়া যায় না। নবীর সিরাতের উপর আমল করতে হবে, নবীর সূরতের উপর আমল করতে হবে। আপনার ভিতরে সিরাত নাই, আপনার ভিতরে সূরত নাই, আপনি বলেন আমি নবীর উম্মত। যদি এরকমটাই যদি হয়, কিয়ামতের দিন আপনার আমার জন্য ওই নবীর শাফাআত গ্রহণযোগ্য হবে না। ও মুসলমান, ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবীদেরকে বিনা হিসাবে জান্নাত দিবেন। 2 নম্বর, সিদ্দিক যারা সত্যবাদী,
আল্লাহ তাআলা বলেন 2 নম্বর যারা সিদ্দিকগণ সত্যবাদী তাদেরকে আমি আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দেব। কারা সেই সত্যবাদী? সত্যবাদী লোকরা কারা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন as-sidqu yunji wal kizbu yuhlik। সত্য মানুষকে বিজয় দান করে, মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। মিথ্যা হলো সমস্ত গুনাহের মূল। আজকে আমরা কথায় কথায় মিথ্যা বলি, কথায় কথায় মানুষকে মিথ্যা দিয়ে আখ্যায়িত করি, মানুষকে বিপদের মধ্যে ফেলায় দেয়। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সমস্ত গুনাহের মূল হলো মিথ্যা কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী আসেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি চুরি করি, ডাকাতি করি, মদ পান করি, জিনা করি, আমাকে এমন একটা আমলের কথা বলে দেন যার কারণে আমাকে এমন একটা আমলের কথা বলে দিন যার কারণে আমি আস্তে আস্তে ভালো হইতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি মিথ্যাকে বন্ধ করে দাও। তোমার 1 নম্বর সবক হলো তুমি মিথ্যা বলাকে বন্ধ করে দাও। এই সাহাবী চলে গেলেন। প্রতিনিয়ত যেরকম রাত্রিবেলা মদ পান করে, তিনি মদের পেয়ালা হাতে নিলেন মদ পান করার জন্য। এমন সময় খেয়াল হইল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমাকে বলছেন তুমি কখনো মিথ্যা বলবা না, চুরি করো সমস্যা নাই, ডাকাতি করো কোনো সমস্যা নাই, মদ পান করো কোনো সমস্যা নাই, জিনা করো তাও কোনো সমস্যা নাই, কিন্তু তুমি মিথ্যা বলবা না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আগামীকাল আমাকে জিজ্ঞেস করে ও সাহাবী তুমি কি আগামীকাল মদ পান করেছো কিনা, আমি সমস্ত সাহাবীদের সামনে কিভাবে জবাব দিব আমি মদ পান করেছি? এখন তো মিথ্যাও বলা যাবে না, তার কারণে আমি আল্লাহ রাসূলের কাছে ওয়াদাবদ্ধ হয়েছি জীবনে আর কখনো মিথ্যা বলবো না। কিভাবে সেখানে মিথ্যা বলবো আর কিভাবে সেখানে সত্য কথা বলবো যে আমি মদ পান করেছি? না না, আমি মদ পান করবো না। তিনি সেদিন রাত্রে মদ পান করা ছেড়ে দিলেন। তারপরে তিনি ভাবলেন মদ তো পান করলাম না, থাক মদ পান করা বাদ, না আমি এখন চুরি করতে যাই। ওই মদ পান করার মতন তিনি ভাবতে লাগলেন যদি আগামীকাল সাহাবীদের সামনে আল্লাহ রাসূল বলেন তুমি কি আগামীকাল চুরি করেছিলা কিনা, আমি কিভাবে সেখানে মিথ্যা বলবো? আর সাহাবীদের সামনে আমি কিভাবে বলবো আমি আগামীকাল চুরি করেছিলাম? না না, আমি চুরিও করব না। এরকম ডাকাতি বাদ দিয়ে দিলেন, চুরি বাদ দিয়ে দিলেন, মদ খাওয়া বাদ দিয়ে দিলেন। এক পর্যায়ে ওই সাহাবী একজন বড় আল্লাহওয়ালা ব্যক্তি হয়ে গেলেন। তার একমাত্র কারণ তার একটা গুনাহকে ছেড়ে দেওয়ার কারণে, মিথ্যা বলাকে ছেড়ে দেওয়ার কারণে। এই জন্য আল্লাহ রাসূল বলেন as-sidqu yunji wal kizbu, সত্য মানুষকে সব সময় বিজয় দান করে, সত্য মানুষকে সব জায়গায় বড় করে, কিন্তু মিথ্যা মানুষকে ধ্বংস করে। মিথ্যা মানুষকে এমন ভাবে ধ্বংস করে, ধ্বংস করতে করতে একবারে জাহান্নামে পৌঁছায় দেয়। যে বান্দা মিথ্যা বলে তার দ্বারা চুরি করা সম্ভব, তার দ্বারা ডাকাতি করা সম্ভব, তার দ্বারা সমস্ত গুনাহের কাজ করা সম্ভব। যার ভিতরে মিথ্যা নাই তার দ্বারা চুরি করা সম্ভব না, তার দ্বারা ডাকাতি করা সম্ভব না। আল্লাহ তাআলা বলেন 4 শ্রেণীর ব্যক্তিকে আমি বিনা হিসেবে জান্নাত দেব। 1 নম্বর নবীগণ, 2 নম্বর সিদ্দিকগণ, সত্যবাদীদের কাতারে যারা থাকবে কিয়ামতের দিন তাদেরকে বিনা হিসেবে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর হলো ওয়াশুহাদা, যারা শহীদ হবে, যারা দ্বীনের জন্য শহীদ হবে তাদেরকে আল্লাহ তাআলা বিনা হিসেবে জান্নাত দান করবেন। ও মুসলমান ইমানদার, আজকে অনেক নিউজের মধ্যে দেখা যায়, অনেক পেপারের মধ্যে দেখা যায় নায়িকার জন্য তারা সুসাইড করে, নায়িকার জন্য এমপির জন্য তারা জীবন দিয়ে দেয়,
মন্ত্রীর জন্য তারা জীবন দিয়ে দেয়, ক্ষমতার জন্য তারা জীবন দিয়ে দেয়। আল্লাহ তাআলা এটা বলেন নাই। অনেক সময় আমরা ভাবি যে মানুষকে মেরে ফেললেই নাকি মানুষকে আল্লাহ তাআলা জান্নাত দিবে। না না না, আল্লাহ বলেন যারা আমার দ্বীনের জন্য শহীদ হবে, যারা আমার দ্বীনকে বিজয় করার জন্য, যারা নবীর সম্মানকে রক্ষা করার জন্য, যারা আমি আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করার জন্য শহীদ হয়ে যাবে, তাদেরকে আমি আল্লাহ তাআলা বিনা হিসেবে জান্নাত দান করব। বলুন সুবহানাল্লাহ। যেই রকম নবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদের মর্যাদা দান করেছিলেন, যেই রকম নবী আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদের মর্যাদা দান করেছিলেন, যেই রকম শহীদের মর্যাদা সাহাবীদেরকে আল্লাহ তাআলা দান করেছেন। যে দুনিয়ার মধ্যে যারা শহীদ হয়ে গেছে, আল্লাহ তাআলা নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন, তাদেরকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। ও মুসলমান বান্দার গোলাম, এই জন্য শহীদ যদি আমাদের হইতেই হয়, শহীদ যদি আমাদের হইতেই হয়, তাহলে একমাত্র আল্লাহ এবং আল্লাহ রাসূলের জন্য শহীদ হইতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? ও মুসলমান, 4 নম্বর আল্লাহ তাআলা বলেন সালিহিন, যারা নেককার, যারা ঈমানদার, যারা মুমিন, তাদেরকে বিনা হিসেবে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। কারা মুমিন? মুমিন কারা সেটাও তো আমরা জানি না। আল্লাহ তাআলা বলেন আমি মুমিন ব্যক্তির জন্য আসমান সৃষ্টি করলাম, মুমিন ব্যক্তির জন্য জমিন সৃষ্টি করলাম, মুমিন ব্যক্তির জন্য সমস্ত মাখলুককে সৃষ্টি করলাম, মুমিন ব্যক্তির জন্য নদী সৃষ্টি করলাম, মুমিন ব্যক্তির জন্য গাছপালা সৃষ্টি করলাম। কেন কেন? এই মুমিন ব্যক্তি এই আসমানের ছায়াতলে হাঁটবে, আসমানের ছায়াতলের মধ্যে ঘোরাঘুরি করবে। জমিন সৃষ্টি করলাম মুমিন ব্যক্তির জন্য, মুমিন ব্যক্তিরা জমিনের মধ্যে হাঁটবে, চলবে, আমার ইবাদত করবে। মুমিন ব্যক্তিরা দুনিয়ার মধ্যে এই গাছের থেকে উপকারিতা নেবে, নদীর থেকে উপকারিতা নেবে। সমস্ত জিনিসকে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন একমাত্র মুমিন ব্যক্তির জন্য। যারা দুনিয়ার মধ্যে মুমিন হয়ে মারা যাবেন, যারা দুনিয়ার মধ্যে মুমিন হয়ে মারা যাইতে পারবেন, তাদেরকে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ঘোষণা দিয়ে দিয়েছেন, তাদেরকে আল্লাহ তাআলা বিনা হিসেবে জান্নাত দান করবেন। এই জন্য মুসলমান আমাদের 4টা সিরিয়ালের মধ্যে থাকতে হবে। আমরা তো নবী হইতে পারবো না, আল্লাহ তাআলা নবীদেরকে বিনা হিসেবে জান্নাত দিবেন। সিদ্দিক হইতে পারবো, সত্য কথা বলবো, সত্যবাদীদের সাথে সঙ্গে থাকবো। শহীদ হইতে পারবো, যদি আল্লাহর জন্য শহীদ হইতে পারি, যদি নবীর জন্য শহীদ হইতে পারি, তো আমরা শহীদ হব। 4 নম্বর নেককারদের কাতারে থাকবো। যদি নেককারদের কাতারে থাকতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে বিনা হিসেবে জান্নাত দান করবেন। আমি আমার আলোচনা যতটুকু করেছি সকলে দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাকে আগে আমল করার তৌফিক দান করেন, তার পাশাপাশি যেন আপনাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।